টাকা পয়সা লাগবে না, প্রোডাক্টও কেনার দরকার নাই। আপনি ফ্রি জয়েন করেন, জয়েন করে আমাদেরকে ঘাটাঘাটি করেন, অ্যানালাইজ করেন, বুঝেন, জানেন। এইবার আসেন, মুদি দোকান থেকে সাবান কেনেন না? আছেন? প্রতি মাসে সাবান কিনি আমরা? সাবান কেনেন না এরকম একজন হাত তুলেন। আর নাই? আছে? সাবান লাগবে আমাদের নাকি? এই যে সাবানের অ্যাডভার্টাইজ দিছে, কে দিছে? ইন্ডিয়ার ঐশ্বরী অ্যাড না, আমার সৌন্দর্য রহস্য লাক্স বলে না? ওর জীবনে লাক্স ব্যবহার করে? ও লাক্স সাবান ব্যবহার করে? ও 1 কোটি টাকা পাইছে, ঠিক কি না? ও বলছে আমার সৌন্দর্যর রহস্য লাক্স। আসলে এই লাক্স সাবানটা কি দিছে? চর্বি দিছে না? গরুর চর্বি, মহিষের চর্বি, শুয়ারের চর্বি, চর্বি দিছে না? তো এটা থেকে ক্ষতি আছে না শরীরে? আসেনি? আছে। তাহলে আমি আজকে থেকে সাবানটা কিনবো না। আমি বলতেছি না যে লাক্স সাবান কিনবো না, মানে আমি কোনো দোকান থেকে কেমিক্যালের সাবান কিনবো না। আমি যে এখানে ফ্রি জয়েন করলাম, একটা আইডি পেয়েছি না, দোকান নাম্বার থাকে না, এটা আমার দোকান নাম্বার নাকি? আমার দোকান থেকে আমি একটা সাবান কিনবো। এখানে এসে আপনি আইডিটা দিবেন দাদাকে, এখানে ম্যানেজার আছে আমাদের, এই যে তুলি না জানি, তুষি চাকমা। একটু দাঁড়ান, একটু আপনার পরিচয় হয়ে নেন। আমাদের ম্যানেজার হলো তুষি চাকমা। কারণ দাদাও বর্তমানে একটা ভালো চাকরি করে এখনো, উনি চাকরির পাশাপাশি এই ব্যবসাটা দাঁড়া করছেন, রাইট? তুমি ওনাদেরকে একটা কি দাও, তোমার ভাষায় সালাম দাও। হ্যাঁ, বসেন। তো উনি সবসময় এখানে থাকবে। আপনি যে আইডিটা আছে না, ওই আইডিতে এসে বলেন যে আমাকে একটা নিম সাবান দেন। আপনি নিম সাবান দিয়ে যখন গোসলটা করবেন, মনে হবে কাঁচা নিম দিয়ে গোসল করতেছেন, এত ভালো লাগে। একটা জ্ঞানজির সাবান দাও, মাশরুমের গোল, সহজে শেষ হয় না। বাজারে 2-3টে শেষ হয়ে যাবে, ওটা শেষ হয় না, মানে ক্ষয় কম হয়। হ্যাঁ, একেবারে সাবানের মতন, বুঝছেন? ওই যে মাশরুমের কালারের মতন, খয়েরি কালার, অ্যালার্জি চলে যায়। গোসল করলে এত ফিলিংস হয়, পরিষ্কার হয় শরীর, অ্যালার্জি চলে যায়, বরণ চলে যায়, মাইস্তা চলে যায়। হ্যাঁ, পরে দেখেন। হ্যাঁ, তারপরে আপনার এরকম অনেকগুলো প্রোডাক্ট, ফেস ওয়াশ, নিম ফেস ওয়াশ। আমি চিটাগাংয়ে একটা লোক, খুবই কালা একটা লোক, বুঝছেন, খুবই কালো। তো উনি আবার ওই যে এগ্রিকালচারের উপরে কি করে গবেষণা করছে 21 বছর। তো ওনাকে সবাই কেউ চেয়ারম্যান কয়, কেউ বিজ্ঞানী ডাকে। তো উনি বিশ্বাস করে না সবকিছু সহজে, কারণ গবেষক তো। উনি বললেন তাহলে আমি একটা ফেস ওয়াশ কিনলাম, একটা নিম ফেস ওয়াশ নিয়ে উনি কি করে প্রতিদিন এখানে মারে, মানে হাতে মাখে। 15 দিন মাখার পরে হাতটা মিলাই। এখন যেই আসে দেখেন, আমি এই দিকে দেখেন, এটা পরিষ্কার না, এটা পরিষ্কার, বা এটা পরিষ্কার, বা এটাতে কাজ করেন, বুঝতে পারছেন? তাহলে আপনার বরণ চলে যাবে। বেশিরভাগ মানুষ কিন্তু এই জায়গাটাই টাকা নষ্ট করে বেশি, আমাদের মা বোনরা বিশেষ করে, ঠিক না? তাহলে আপনার ফেস ওয়াশ, পাপে স্ক্রাব, হ্যাঁ, তারপর আপনার কফি, ব্ল্যাক কফি। আমাদের যে ব্ল্যাক কফি আছে 2 in 1 মাশরুমের কফি, এইটা প্রত্যেকটা লোকে আমাদের খাওয়ার দরকার, সুস্থ থাকতে, সুস্থ থাকার জন্য। টক্সিন বের করে দেবে শরীর থেকে, কোলেস্টেরল বের করে দিবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে। আমাদের কফিতে ক্যাফেনটা কম, ফলে ঘুমের সমস্যা হয় না, ঘুমের আগেও খাইতে পারবেন। এটা যদি দুধ চিনি ছাড়া ব্ল্যাক কফিটা আপনি খান নিয়মিত 3-4 মাস, আপনাকে নতুন জীবন পাবেন মনে হবে, ভিতরে সবসময় এনার্জি থাকবে, আপনি সবসময় সজীব থাকবেন, বুঝতে পারছেন? তাহলে খাদ্যের মধ্যে দিয়ে আমাদের সুস্থতা নিয়ে আসতে হবে। যিনি 1915 লাস্টের দিকে যিনি এলোপ্যাথিকটার কথা মানে বললো যে এটা এখন থেকে এলোপ্যাথিক আবিষ্কার করলেন, তিনি বলতেছেন যে বর্তমানে মেডিসিনটা আমরা কিনি আর কি। আপনি যদি আমাদের বদ্দারাটার মোড়ে যান, এই মোড়ে দেখবেন হক মার্কেটের সামনে বেশ কিছু ওষুধের দোকান আছে, সিরিয়াল ধরে থাকে মানুষ। আমি একদিন ভিডিও করলাম, মানে অন্য কোনো দোকানে এত লোক পাবেন না, মেডিসিনের দোকানে যত লোক পাবেন। সত্য কিনা কথাটা? এখান থেকে আপনি বের হতে না পারলে আপনি না সুস্থ থাকতে পারবেন, না অর্থনীতি সমৃদ্ধি হবে। মেডিসিন থেকে আমরা বের হতে হবে, বুঝতে পারছি? সেটা বেরোর জন্য আমাদের জানা দরকার, ঠিক কিনা? তাহলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, আপনি খাদ্য, এটাতে কোনো সাইড এফেক্ট নাই, খাদ্য। তাহলে কফি খাইয়ে আপনি সুস্থ থাকবেন, রাইট? মাশরুমের পাউডার, আরজিজিএল, মারাত্মক একটা প্রোডাক্ট, আপনার A to Z দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ফলে আপনি ক্যান্সার হবে না, কিডনির সমস্যা হবে না, টিউমারের সমস্যা হবে না, অনেক বড় বড় রোগগুলো থেকে এমনিতেই বাঁচি যাবেন। এখন আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে যদি আপনি চেষ্টা করেন, তখন কিন্তু এটা দিয়ে তাৎক্ষণিক কাজ হবে না, তখন আপনাকে মেডিকেলে যেতে হবে কিনা, অপারেশন করা লাগতে পারে, এটা এমার্জেন্সি কেস। সেই জন্য যারা অসুস্থ হয়ে গেছে
তাদের আমাদের প্রোডাক্ট খাবে, আস্তে 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 সে ভালোর দিকে যাবে। আর যারা অলরেডি সুস্থ আছে তারাও খাবে ভবিষ্যতে সুস্থ থাকার জন্য। বুঝতে পারছি তো? কারণ আমরা ছোটবেলাতে দেখছি যে লাল শাক দিয়ে আমরা, আমার মা যখন ভাত দিয়েছে লাল শাক দিয়ে, তখন